ভারতের 11তম রাষ্ট্রপতি এবং প্রখ্যাত বিজ্ঞানী ও সায়েন্টিস্ট ডক্টর এপিজে আব্দুল কালাম 1931 থেকে 2015 সাল পর্যন্ত ছিলেন আধুনিক ভারতের অন্যতম অনুপ্রেরণাদায়ী ব্যক্তিত্ব। ভারতের ক্ষেপণাস্ত্র ও মহাকাশ গবেষণা কর্মসূচিতে তার অসামান্য অবদানের জন্য তাকে মিসাইল ম্যান আখ্যা দেওয়া হয়। পুরো নাম আব্দুল পাকির জয়নুল আবেদিন আব্দুল কালাম। 15 অক্টোবর 1931 সালে তামিলনাড়ুর রমেশবরমে এক দরিদ্র পরিবারে তার জন্ম হয়। পরিবার তার বাবা জয়নুল আবেদিন ছিলেন একজন নৌকা মালিক এবং মা আসিয়াম্মা ছিলেন গৃহিণী। লড়াই অভাবের সংসারে বড় হওয়া কালাম ছোটবেলায় পরিবারের ভরণ পোষণে সাহায্যের জন্য তাকে সংবাদপত্র বিক্রি করতে হতো। তিনি রামনাথপুরমের ইয়াস কর্টাজ ম্যাট্রিকুলেশন স্কুল থেকে প্রাথমিক শিক্ষা শেষ করেন। 1954 সালে তিরুচিরাপল্লীর সেন্ট জোসেফস কলেজ থেকে পদার্থবিজ্ঞানে স্নাতক হন। 1955 সালে মাদ্রাজে চলে আসেন এবং মাদ্রাজ ইনস্টিটিউট অফ টেকনোলজি সংক্ষেপে MIT থেকে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেন। মিসাইল ম্যান হিসেবে উত্থান কর্মজীবনের শুরুতে তিনি ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন যোগদান করেন। পরবর্তীতে 1969 সালে তিনি ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোতে স্থানান্তরিত হন। উপগ্রহ উৎক্ষেপণ তিনি ভারতের কৃত্রিম উপগ্রহ বাহক SLV-3 প্রকল্পের পরিচালক ছিলেন, যা 1980 সালে সফলভাবে রোহিণী উপগ্রহ কক্ষপথে স্থাপন করেন। ক্ষেপণাস্ত্র উন্নয়ন তার নেতৃত্বে ভারত অগ্নি, পৃথিবী, আকাশ, ত্রিশূল এবং নাগের মতো বিধ্বংসী ক্ষেপণাস্ত্র তৈরি করেন। পারমাণবিক পরীক্ষা 1998 সালে পোখরান-2 পারমাণবিক পরীক্ষায় তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব 2002 থেকে 2007 সাল পর্যন্ত করেছিলেন। 2002 সালে আব্দুল কালাম ভারতের 11তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন। তাকে জনগণের রাষ্ট্রপতি পিপল প্রেসিডেন্ট বলা হতো, কারণ তিনি সাধারণ মানুষের এবং শিশুদের সাথে সময় কাটাতে ভালোবাসতেন। রাষ্ট্রপতি ভবনের দরজা তিনি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দিয়েছিলেন। সম্মাননা ও পুরস্কার ভারতের প্রতি তার অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি অসংখ্য পুরস্কার পেয়েছেন। ভারতরত্ন 1997 সালে ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান, পদ্মবিভূষণ 1990 সালে এবং পদ্মভূষণ 1981 সালে। উইংস অফ ফায়ার আত্মজীবনী ইউনাইটেড মাইন্ডস ইন্ডিয়া 2002 সালে। 27 জুলাই 1915 সালে শিলং-এ IIM ছাত্রদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। উনার কর্মসূচি ছিল বা চিন্তাভাবনা ছিল, স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটাই যা তোমাকে ঘুমাতে দেয় না। ডক্টর এপিজে আব্দুল কালাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং বিস্তারিত জানতে হলে কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।